এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কয়েকটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। একটার পর একটা চ্যালেঞ্জ করে এটাকে আরও অরাজক, আরও অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। সরকারকে ফেল করানোর চেষ্টা, বাইরের হস্তক্ষেপের চেষ্টা, অহেতুক অজুহাত দেওয়া হয়েছে, জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছে। আমাদের মিলেমিশে বসবাস করা সাম্প্রদায়িক সম্প্রীতির এই চমৎকার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কি করা হয়েছে? আমরা তো দুনিয়া এবং দেশ সাক্ষী যে জামাত ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হতো যে তারাই মন্দির ভাঙে, তারাই তাদের হিন্দু ভাইদের জমি বাড়ি ঘর দখল করে, একটা সিঙ্গেল ইনস্ট্যান্স তারা দেখাতে পারেনি। আমাদের আমির সাহেব তো ঢাকেশ্বরী মন্দির সহ দেশের ঢাকা সহ ঢাকার বাইরে আমরা নেতৃবৃন্দ বিভিন্ন মন্দিরের নেতাদের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সবার সাথে কথা বলেছি। আমরা বলেছি একটা প্রমাণ দেখান যে জামাত ইসলামের ছাত্র শিবিরের কর্মীরা আপনাদের কোনো বাড়ি ঘর সম্পদ মন্দির কোথাও ভাঙচুর দখল করেছে। বল স্যার না, আপনাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আছে কিছু দুর্বৃত্ত পলিটিক্যাল ইন্টেনশনে, ব্যক্তিগত কোনো স্বার্থে কারণ এজেন্ডা বাস্তবায়ন এটা করে, দেশকে অরাজক করে দুনিয়ার সামনে এটাকে অস্থিতিশীল করা, এখানে তাদের ভাষা সংখ্যালঘুরা নিরাপদ নয়, এগুলো বলে বাইরের দৃষ্টি তারা আনতে চায়। আমাদের আমির সাহেব বলেছেন সংখ্যালঘু বলে কিন্তু কোনো কথা নেই, সংখ্যালঘু বলে কোনো কথা আপনাদের ধারণা করা ঠিক না। একটা রাষ্ট্রের সংখ্যা কম বেশি থাকতেই পারে, ফলে আমাদের সংখ্যালঘু আর গুরু আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি এবং আমাদের দেশে একটা কমিউনাল হারমোনি আছে, মিলেমিশে আমরা থাকছি। এবং বিদেশের মিডিয়া এবার লিখেছে, ইন্ডিয়ান কয়েকটা পত্রিকার সম্পাদক শশী থারুর, রিনাউন্ড কলামিস্ট ইন্ডিয়ান, তিনি লিখেছেন, বিবিসি তার নিউজ পর্যালোচনায় বলেছে, অনেকেই বলেছে যে দলটাকে জামাত শিবিরকে সাম্প্রদায়িক দল বলে পরিচিত করে তারাই তো এবার লাঠি হাতে মন্দির পাহারা দিয়েছে। ফলে এটা আমরা অসত্য প্রমাণ করেছি এবং আস্তে আস্তে এই সত্যের আলো উদ্ভাসিত হবে যে না, এটা একটা অপপ্রচার।